আমাদের সবসময় শোনানো হয় মহাভারত ও রামায়ণকালের রাক্ষসদের বা দানবদের গল্প, যারা সেই সময় জঙ্গলে হারিয়ে যাওয়া লোকজনকে নিজেদের শিকার বানাতো, কখনো সুন্দরী মেয়ে হয়ে, কখনো তাদের কোনো পরিচিত লোকজন হয়ে। কিন্তু জানেন কি, আজও ভারতের কিছু এলাকায় এমন ভয়ঙ্কর ও শয়তানি শিকারের ঘটনা ঘটে থাকে। সাউথ ইন্ডিয়ার ঘন জঙ্গলের মাঝখান দিয়ে একটা পাতলা কাঁচা রাস্তা চলে গেছে, যেখানে ঘন গাছের মধ্যে চাঁদের আলো পাতার ফাঁক দিয়ে মুশকিল করে বেরোয়। বাতাসে মাটি, ভেজা পাতা আর একটু পচা কাঠের গন্ধ মিশে আছে। এই রাস্তা রাতের বেলায় দুই বন্ধু বাইক করে বাড়ি ফিরছিল। সাইডে অন্ধকার এত গাঢ় যে হেডলাইটের বাইরে সবকিছু কালো গর্ত মনে হয়। চারিদিকে শুধু জঙ্গলের শব্দ, কখনো দূরে কোনো জানোয়ার, কখনো কোনো অদ্ভুত পাখির চিৎকার। এবং তখনই তাদের একজনের চোখ পড়ে রাস্তার পাশে গাছের মাঝে দাঁড়ান এক মহিলার উপর। লম্বা চুল, সুন্দর মুখের ভাবভঙ্গি, সাধারণ শাড়ি পরে, আর সে মূর্তির মতো সেখানে দাঁড়িয়ে, যেন কিছুর অপেক্ষায় সে সেখানে আছে। তখনই বন্ধুরা বাইকটা শুরু করে আর তার মুখের দিকে তাকায়, যেখানে চাঁদের হালকা আলো পড়ছে। চোখ দেখা যায়, ঠোঁটও দেখা যায়, কিন্তু মাঝের অংশ একদম খালি। যেখানে নাক থাকার কথা সেখানে শুধু অন্ধকার গর্ত। ওরা পলক ঝপকায়, একে অপরকে জিজ্ঞাসা করে, ভাই তোকে কি একই জিনিস দেখা যাচ্ছে? দ্বিতীয় জন বলে, হ্যাঁ ভাই, এই মহিলার নাক নেই। আর পরের সেকেন্ডে সেই চেহারা গাছের মাঝে অদৃশ্য হয়ে যায়। দুজনের গলা শুকিয়ে যায়। বাইক চালানো বন্ধুর হাত তো হ্যান্ডেল বার দিয়ে কাঁপতেই থাকে। আর দুজনের মনে পড়তে থাকে শৈশবের সেই গল্প, যা তাদের দাদি আম্মা ঘুম পাড়াতে শোনাতেন তাদের। এক গল্প, ভয়ঙ্কর রাক্ষসীর গল্প, যে ভারতে পুরুষদের শিকার করত, যার অভিশাপ এক মহিলার প্রাণ দিয়েছিল, আর যার জন্য পুরো রামায়ণের যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, এই রাক্ষসী ছিল শূর্পণখা। তাই সাউথ ইন্ডিয়ার কেরালার অ্যালাপুজ্জা নামে এক এলাকায় এক ভয়ঙ্কর মহিলাকে জঙ্গলে ঘুরতে দেখা যায়। লোকেরা বলে সে শূর্পণখা রাক্ষসী। যদিও কেউ কেউ বলে সে শূর্পণখার কাছে শক্তি পাওয়া এক মৃত মা, যে তার সন্তান আর নিজেকে এই সমাজ থেকে বাঁচাতে প্রাণত্যাগ করে রাক্ষসের আশ্রয় নিয়েছে। আর এখন এই জঙ্গলে সে প্রতি রাতে লোকজনের শিকার করে। আর আমরা আজ এই ভয়ঙ্কর গল্প জানবো। তো হ্যালো বন্ধুরা, আমি মিলন, এবং চলুন শুরু করি আজকের নতুন এপিসোড। রামায়ণের নাম সবাই শুনেছ, কিন্তু রামায়ণের যুদ্ধের ভিত্তি পড়েছিল এক রাক্ষসের জন্য। নাম তার ছিল শূর্পণখা। আসলে সে এক রাজকন্যা ছিল, কারণ তার ভাই লঙ্কার রাজা। তবু রাক্ষসী স্বভাবে সে জঙ্গলে থাকতো। কখনো লঙ্কায় যেত ভাই এবং পরিবারের সাথে দেখা করতে, আবার ফিরে আসতো ভারতের দক্ষিণের ঘন জঙ্গলে, যেখানে তার মতো আরও রাক্ষস থাকতো। শূর্পণখা আর অন্য রাক্ষসদের জঙ্গলে থাকা আরেক কারণ ছিল, মানুষ যারা জঙ্গলে হারিয়ে যেত তারা ঘন জঙ্গলে চলে আসতো, তাদের শূর্পণখা আর তার রাক্ষসের দলরা শিকার বানাতো। কিন্তু একদিন এক অদ্ভুত ঘটনা ঘটে। শূর্পণখা বনে ঘুরতে ঘুরতে এক আলাদা আলো দেখে। এক ছোট্ট আশ্রমের কাছে এক রাজকুমারকে দেখে, যে তার স্ত্রী এবং ভাইয়ের সাথে বনবাসে এসেছে। তার মুখে শান্তি, চোখে এমন কিছু যা শূর্পণখা আর রাক্ষসী জীবনে কখনো দেখেনি। জঙ্গলে একাকী, একা ইচ্ছায় ভরা রাক্ষসী শূর্পণখার জন্য এই মুখ এক অদ্ভুত আকর্ষণ হয়ে ওঠে। শূর্পণখার রূপ বদলায়। এখন সে সুন্দরী নারী, রাক্ষস নয়। মুখ কোমল, ত্বক, সজ্জিত চোখ। সে রাজকুমারের কাছে গিয়ে তার ইচ্ছা প্রকাশ করে, তাকে স্বামী বানানোর স্বপ্ন দেখায়, কিন্তু উত্তর সোজা অস্বীকার। প্রথমে শ্রীরামের কাছে, তারপর লক্ষ্মণের কাছে, তারপর রাগ, ব্যথা, অপমান এবং একাকিত্বে ভরে যায় তার মন। যাতে শূর্পণখা সীতার উপর হামলা করতে যায়, যাতে সীতার পর রাম তাকে আপন করে নেয়। কিন্তু সেই মুহূর্তে যা ঘটে সেটা শুধু রামায়ণের টার্নিং পয়েন্ট নয়, পুরো ইন্ডিয়ান হিস্ট্রি টার্নিং পয়েন্ট হয়ে যায়। কারণ সীতার উপর হামলা দেখে লক্ষ্মণ তলোয়ার বের করেন। তখনই জঙ্গলে এক তীব্র চমক, আর পরের মুহূর্তে চিৎকারের আওয়াজ গুঁজে যায়, যা গাছের গুড়ি পর্যন্ত হিলিয়ে দেয়। শূর্পণখার নাক কান কেটে ফেলা হয়, রক্ত তার মুখ দিয়ে বেরোচ্ছে। সে হাত দিয়ে নিজের মুখ ছুঁয়ে বুঝতে চায় এখন সে কেমন দেখাচ্ছে। এই ঘটনার পর সে রাবণের কাছে যায়। অপমানের প্রতিশোধ নিবে বলে রাবণ সীতাকে অপহরণ করে, আর শ্রীরাম তার বধ করে ফেলে। এই রামায়ণের গল্প তো আমরা সবাই জানি, কিন্তু জানেন কি রাবণের পরাজয়ের পর শূর্পণখার কি হয়? প্রাচীন গ্রন্থ অনুসারে যুদ্ধের পর শূর্পণখা জঙ্গলে ফিরে যায়, আর আজও জঙ্গলে থেকে লোকজনের শিকার করেছে। কিছু ক্লেম আছে যে ভারতের বিভিন্ন জঙ্গলে যখন পেতনি, যক্ষণী বা ভুতুড়ে মহিলার দেখা যায়, শিকারের ঘটনা ঘটে, সে আসলে শূর্পণখা হয়। কেরালার এক ছোট্ট শহরের কাছে অ্যালাপুজ্জা নামের একটা এলাকা আছে। এক ছোট্ট জঙ্গল আছে, সুমিতি কাডু নামে পরিচিত। কাডু মানে জঙ্গল বা গ্রো। কিন্তু এই জঙ্গল শুধু গাছের নয়, এক মহিলার ব্যথারও ঘর। ভাবো, এক পাতলা রাস্তা, দুপাশে কিছু বাড়ি ও দোকান, মাঝে এক ছোট্ট ঘন অংশ যেখানে গাছগুলো খুব
কাছাকাছি। দিনে এটা সাধারণ লাগে, লোকজন যায়, বাস যায়, বাচ্চারা স্কুল যায়, কিন্তু সূর্য অস্ত যাওয়ার সাথে মেজাজ বদলে যায়। বাতাস ঠান্ডা আর ভারী লাগে। লোকালরা বলে অন্ধকার হলে তাড়াতাড়ি চলে যাও। গল্প অনুসারে 1940-এর আশেপাশে এখানে এক গাছের তলায় সুমতি নামের যুবতী থাকতো। সে বিবাহিত ছিল না, কিন্তু গর্ভে এক ছোট সন্তান তার। সেই সমাজে এটা হজম হতো না। লোকজন গল্প করত, তাকে কলঙ্কিত করত, একা ফেলে দিত। ভাবো, এক যুবতী মা, না সাহায্য, না স্বামী সম্মান, শুধু সন্তানের কান্না আর গ্রামের ঠান্ডা নজর। ধীরে ধীরে সে পাগল হয়ে যায়। দুঃখ, লজ্জা আর মধ্যে বিষের মতো ছড়ায় তার মূল। একদিন সে এই জঙ্গলের গাছতলায় এমন কাজ করে যা ভাবলে শরীরও কেঁপে ওঠে। লোকজন বলে সে সন্তান সহ তার প্রাণ ত্যাগ করে। এক মায়ের ভাঙা মন আর এক মহিলার রাগ। তখন থেকে এই ছোট জঙ্গল সুমতি কাটু নামে পরিচিত। লোকজন মনে করে সেই রাত থেকে সন্তান মহিলার আত্মা এই জঙ্গলের গাছে বসে থাকে, কাউকে মাফ করে না। রাস্তা বানানোর পর লোকজন ভাবে সব নর্মাল হয়ে যাবে, কিন্তু এখানে ঘন জঙ্গলের মাঝে লোকজনের গায়েব হওয়ার খবর আসতেই থাকে। সবাই বলে তাদের শিকার করেছে সেই মহিলা, আর কিছু ক্লেম তার নাক না থাকার কথাও বলা হয়, যা ইঙ্গিত দেয় জঙ্গলের শিকার করেছে সুপনখায়। কিন্তু লোকালি সুমতির সাথে খুব খারাপ হয়েছে বলে কিছু বুড়ো তাকে সুমতি মনে করে। সে প্রতিশোধ নিচ্ছে। এক লোকাল ছেলে বলে রাতে এখান থেকে যেতে হলে সাইকেলের প্যাডেল তাড়াতাড়ি করো। তবুও মনে হয় জঙ্গলের সাইড থেকে কেউ তার সাথে চলছে। যেমন বললাম, প্রাচীনকাল থেকে শুধু এক জায়গায় নয়, ভারতের বিভিন্ন অংশে বিভিন্ন নামে রাক্ষসের শিকারের ঘটনা ঘটে। সাউথ ইন্ডিয়ার কিছু জায়গায় আরেক নামে পরিচিত, যেমন যক্ষী বা যক্ষিণী। কিন্তু জানেন কি, অনেকে যক্ষিণীকে সুপনখার সাথে যুক্ত করে। এমনকি কেউ কেউ মনে করে যক্ষিণী সুপনখা, যাকে তার আতঙ্কে নতুন নাম মিলেছে। যক্ষিণীর গল্প শর্টে বলি। যক্ষিণীকে সুন্দর যুবতী হিসেবে মনে করা হয়। খোলা চুল, সাদা বা লাল শাড়ি, শরীর থেকে চমেলি ফুলের গন্ধ হালকা আসে। মনে হয় যেমন সুপনখা নিজেকে সুন্দরী বানাতে পারত। বলে যক্ষিণী দিনে বা দূর থেকে সাধারণ মেয়ের মতো মনে হয়, কিন্তু রাতের অন্ধকারে, বিশেষ করে একা লোক যখন রাস্তায় যায়, তখন যক্ষিণীর আসল খেলা শুরু। লোকজন বলে যখন একটা ক্লান্ত লোক রাস্তা দিয়ে একা চলে, দূরে এক মহিলা গাছতলায় বসে দেখা যায়। পা হালকা মাটিতে নড়ছে, চুল সামলাচ্ছে সে, তার হাতে তেলের বোতল আর চিরুনি। চুলে তেল দিচ্ছে, ধীরে ধীরে চুলও নাড়াচ্ছে, তারপর হঠাৎ মুখ ঘুরিয়ে হাসে। এখনো পর্যন্ত সব নর্মাল, কিন্তু আসল হরর তখনই হয় যখন কেউ তার কাছে যায়। কিছু টেক্সটে বলা হয় যক্ষীর পা উল্টো, যেন পায়ের আঙুল পিছনে ফিরে। কেউ বলে চেহারা 1 সেকেন্ডে বদলে যায়, চোখ লাল, দাঁত লম্বা, ঠোঁট থেকে রক্ত ঝরছে, মুখ রক্তের মতো বা কালো, আর সে লোকের ওপর ঝাঁপিয়ে তার রক্ত চষে শরীরকে গাছতলায় ফেলে দেয়, এবং পরের দিন লোকজন শুধু তার লাশটাই পায়। এই গল্পগুলো শিশুদের ভয় দেখানোর জন্য নয়, ভারতের অনেক এলাকায় বড়দেরও এটা সতর্কতা। রাতের অন্ধকারে প্রত্যেক সুন্দর রূপ, ডাক, হাসি নিরাপদ নয়। এখানে ইন্টারেস্টিং কথা হচ্ছে যে লোকজন বলে যক্ষী আগে সাধারণ মহিলা ছিল। সম্ভবত স্বামী তাকে মেরেছে বা প্রতারিত করেছে বা পাগল করে জঙ্গলে ফেলে দিয়েছে। জীবিতকালে অন্যায় হয়েছে তার সাথে, তাই এখন ভূত হয়ে পুরুষদের সে ভয় দেখায়, গলা ছিঁড়ে ফেলে। কেরালার জঙ্গলের পর কর্ণাটকে যায়, একই শয়তানি রাক্ষসী হরর সেখানেও। নতুন নাম আর নতুন ভয়ঙ্কর গল্প নিয়ে এরা জঙ্গল থেকে তোমার বাড়ির দরজায় আসে। 1990-এর আশেপাশে বোরের কিছু এলাকায় রাতে এক অদ্ভুত ভয় ছড়িয়েছিল। লোকজন বলতো এখানে এক ডাইন ঘুরে বেড়ায়, যে লোকেদের বাড়ির দরজায় নক 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 করে। সেটা সিম্পল নক নয়, কেউ বলতো পরিচিত আওয়াজ ডাকে, যেমন কোনো ছেলে ঘুমাচ্ছে, বাইরে মায়ের আওয়াজ ঠিক সেই টোন টানে নাম ধরে ডাকে, বা বুড়োকে মনে হয় বন্ধু ডাকছে। এই পেতনি বা ভূত আওয়াজ বদলে লোকজনকে বাইরে রাখে, যে রাতের দরজা খোলে সে আর সকালে বেঁচে ফিরে না। লোকজন এই ভূতকে নাম দেয় নালেবা। কন্নড় ভাষায় নালেবা মানে কাল আসা বা কাম টুমোরো। ভয়ের লোকজন অদ্ভুত সমাধান একটা বের করে ফেলে। দরজার দেওয়ালে বড় বড় চক দিয়ে লেখে নালেবা। জানি ভূত পড়লে বুঝবে আজ না কাল সে ডেকেছে। লেজার অনুসারে ভূত এতই কি বুদ্ধিমান, লেখা পড়ে সে আজকের প্ল্যান ক্যান্সেল করে চলে যায়। কয়েক সপ্তাহ ধরে শহরটা লাইভ হরর গেম হয়ে যায়। প্রত্যেক গলিতে বাড়িতে একই শব্দ, নালেবা। বাচ্চারা দেখে ভয় পায়, হাসে, কিন্তু রাতে কেউ দরজা খোলে না। আর আপনি বুঝেছেন এই গল্প থেকে ইন্সপায়ার্ড স্ত্রী মুভি। কিন্তু এখানেও প্যাটার্নটা এক। রাক্ষসীকে নতুন নাম দিলেও পিছনে দুঃখ গল্প কিন্তু সুপনখার মতোই প্যাটার্ন। সম্ভব যে এই ভয় শিকারের পেছনে যক্ষিণী বা স্ত্রী নয়, রামায়ণ চলাকালীন সুপনখায় যাকে এই দুনিয়া ভুলে গেছে, আর তার ভয়কে নতুন নাম দিয়েছে। কারণ সব গল্পে প্যাটার্ন কিন্তু এক। সুন্দর মেয়ে, রাতে যাকে দেখা যায়,
দূর থেকে সে আকর্ষণীয়, কিন্তু কাছে গেলে বা তার নাম ধরে তাকালে ভয়ঙ্কর মুখ দেখা যায়। তারপর সেই লোক চিরকালের জন্য গায়েব হয়ে যায়। এখন আমি জানতে চাই, তোমাদের কি মনে হয়? তোমাদের সাথে কি এমন কোনো ঘটনা ঘটেছে? তখন তোমরা কি করেছো? কমেন্ট সেকশনে রায় দাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো। ভালো লাগলে পরের ভিডিও অবশ্যই দেখো। ততক্ষণ ভালো থাকো, দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ গুড বাই, জয় হিন্দ।